হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে রাইমার্টিনের পেজ নাম্বার 468 যে অ্যানসিয়েন্ট রয়েছে, সেই অ্যানসিয়েন্টসটা আমরা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করব। ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করা আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমাদের ভোক্যাব পাওয়ারটাকে স্ট্রং করা। আর ভোক্যাব পাওয়ারটা স্ট্রং করলে আমরা সিনের রাইটিং লিখতে পারবো, গ্রামারের সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে, সঠিক অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে, এবং রাইটিং স্কিল আমরা সহজেই পারবো, ঠিক আছে। তো চলো আমরা আলোচনা শুরু করি। তবু তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমার ভাষাগুলো বুঝতে, তো নিচে মানে দেওয়া আছে, তোমরা মানেগুলো এখান থেকে করে নিবা, ঠিক আছে। তারপর দেখো, কলকাতা 16 সেপ্টেম্বর বলছে মোর দ্যান 50 শপস, 50 নয় 500, বলছে 500 থেকে বেশি দোকানপাট কি অ্যাড বাগরি মার্কেট ওয়ান ক্যানিং স্ট্রিট। ক্যানিং স্ট্রিটের জায়গাতে বাগরি যে মার্কেটটা রয়েছে সেখানে 500 থেকে বেশি সব কী হয়েছে, হ্যাভ বিন হয়ে পরিণত হয়েছে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে গাটেড। গাটেড মানে হচ্ছে অ্যাশেস, মানে পুড়ে ছাই হয়ে যাওয়া। আফটার এ ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং মানে বিশাল ভয়াবহ, ঠিক আছে, টেরিবল, একদম ভয়াবহ আগুন আর কি, ফায়ার। রিপ্ট, রিপ্ট মানে কি বলো তো, অ্যাকচুয়ালি রিপ্ট মানে বলা হয়, রিপ্ট কথাটা আর এই কথাটা একই, কেন চেরা, এখানে চেরা, ঠিক আছে। তো এখানে রিপ্ট বলতে বলা হয়েছে যে একদম ছারখার হয়ে যাওয়া আর কি। থ্রো দ্য 6 স্টোরেড, বিল্ডিংটা কতটা ছিল বলো তো, 6 তলা বিল্ডিং ছিল। ইন দ্য আর্লি আওয়ার্স অফ সানডে, রবিবারের দিন। আর্লি আওয়ার্স বলতে সকাল টাইমটা বলা হয়েছে, ঠিক আছে। দ্য কজ অফ দ্য ফায়ার, আগুনের যে কারণটা ছিল, ইজ স্টিল এখনও টু বি অ্যাসেন্ড। অ্যাসেন্ড কথাটা ভাঙতো, দেখো ASCERTAIN, অ্যাসেন্ড, তারপরে ইডি মানে কি ওটাকে V2 করা হয়েছে, এখানে V3 সেন্স ইউজ হয়েছে, তাই না। আর সার্টেন মানে কি নিশ্চিত, নির্দিষ্ট। আর অ্যাস কথাটা যুক্ত করে ওটাকে ভার্বে পরিণত করা হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাস সার্টেন মানে হচ্ছে ডিটারমাইন করা, নির্দিষ্ট করা, ঠিক আছে। তো এখন নির্দিষ্ট হতে বাকি রয়েছে, এখনও সুনিশ্চিত হতে বাকি রয়েছে যে আগুনের কারণটা কী ছিল। তারপরে দেখো, তারপরে বলা হয়েছে মোর দ্যান 35টা ফায়ার টেন্ডার্স। আচ্ছা দেখো, টেন্ডার মানে কি, টেন্ডার মানে তো অ্যাকচুয়াল মানে হচ্ছে দয়া, কাইন্ড, অ্যাফেকশনেট, ঠিক আছে, অ্যাফেকশিওনেট। কিন্তু এখানে টেন্ডার্স বলতে বলা হয় যারা ফায়ার ব্রিগেডদের কথা বলা হয়, যারা আগুন নিভাতে আসে, ওদের এখানে নাউন হিসেবে ব্যবহৃত করা হয়েছে, আর এটা তোমার অ্যাডজেক্টিভ হিসাবে। তো ফোর্ট, লড়াই করেছিল অল ডে, সারাদিন। টু ডাউজ, ডাউজ বলতে এটা কি বলতো, পুট আউট, নিভানো। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে নিভানো, ঠিক আছে। দ্য ফ্লেমস, ফ্লেমস বলতে আগুনের শিখা, আগুনের শিখাকে নিভানোর জন্য। তারপর দেখো, নো ক্যাজুয়ালিটিজ অর ইনজিউরিজ। ক্যাজুয়ালিটিজ বলতে এখানে ক্ষয়ক্ষতি, ঠিক আছে, এখানে ক্ষয়ক্ষতি বলতে মানুষের ক্ষয়ক্ষতি, মানে মানুষের সশরীরের ক্ষয়ক্ষতি আর কি। বা ইনজিউরিজ মানে উন্ডগুলো, ক্ষয়ক্ষতি যেটা আমরা বলি উন্ডেড, হ্যাভ বিন রিপোর্টেড সোফার। সোফার বলতে এখনও যে মানুষের ক্ষয়ক্ষতি বলতে মানুষের সশরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মরে গেছে, পুড়ে গেছে, এরকম কোনো এখন পর্যন্ত কি হয়নি, রিপোর্ট হয়নি, ঠিক আছে। হোয়াট এভার, যাই হোক, রিপোর্টস অফ ইনজুরিজ উই হ্যাভ, আমাদের ক্ষয়ক্ষতির, আমাদের ক্ষতবিক্ষতের যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে, রিলেট টু ইনজুরিজ সাস্টেন, সাস্টেন মানে মেনটেন, আমরা মেনটেন ওয়ার্ডটাকে আমরা সাস্টেন হিসাবে পড়বো। বাই 1 or 2 ফায়ারম্যান, ঠিক আছে, যারা আগুন নিভাতে ছিল দুজনের মধ্যে। হু আর রিস্কিং, যারা কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, দেয়ার লাইফস, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, টু ডাউজ নিভিয়েছে কি আগুনকে। সেড মিস্টার জগমোহন, দ্য ডাইরেক্টর জেনারেল অফ ফায়ার সার্ভিসেস, ফায়ার সার্ভিসের ডাইরেক্টর জেনারেল, তিনি বললেন কি, যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে ইনজিউরির, সেই রিপোর্টগুলো রিলেট করে যে জিনিসটা মেনটেন করা হয়েছে 1 বা 2 যে ফায়ারম্যানকে জীবনের রিস্ক নিয়ে কী করেছেন, অনেক কিছু এই আগুনের শিখাটাকে তিনি নিভিয়েছেন আর কি, ঠিক আছে। তো দ্য ডিভাস্টেটিং, যে এই যে ভয়াবহ আগুন স্প্রেড ছড়িয়ে পড়েছিল, র্যাপিডলি মানে কন্টিনিউয়াসলি, এখানে সেখানে সব জায়গায়। ডিউ টু কারণ, হিউজ প্রচুর, ঠিক আছে, হিউজ মানে বিগ, এখানে প্রচুর, অ্যাম্পল, অ্যাম্পল কথাটা সেন্স ইউজ হয়েছে, প্রচুর। স্টক পাইল, পাইল মানে মজুত রাখা, আর স্টক মানেও মজুত রাখা, ঠিক আছে। এই মজুদ ছিল কি, অফ ইনফ্লেমেবল কেমিক্যাল, কিছু ধরো যে রসায়নগুলো ছিল কি, সেগুলো ইনফ্লেমেবল মানে কি দাহ্য আর কি, সহজে আগুন ধরে যাবে। অ্যান্ড আদার হাইলি কম্বাস্টেবল সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স মানে জিনিসপত্র, আর কম্বাস্টেবল আর ইনফ্লেমেবল সব একই শ্রেণী, যারা আগুনের দাহ্য এরকম জিনিসপত্রগুলো ছিল দোকানপাটে আর কি। মোর দ্যান 35 ফায়ার টেন্ডার্স, 35 জন যারা আগুন নেভানোর যে লোকগুলো এসেছিলো, আর প্রেসড ইনটু সার্ভিস, নিজেদেরকে কী করা হয়েছে, তাদেরকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। উই হ্যাভ ফাইনালি বিন অ্যাবল টু এন্টার, আমরা শেষ পর্যন্ত কী হয়েছি, সমর্থ হয়েছি ঢুকতে বিল্ডিংয়ে। পরে আফটার উই ম্যানেজ টু কন্ট্রোল, আমরা কোনো মতো করে কন্ট্রোল করতে পারলাম দ্য ফায়ারটাকে, টু সাম এক্সটেন্ট, এক্সটেন্ট বলতে তীব্রতা বোঝায়, ঠিক আছে, মানে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি।
মানে কিছুটা আমরা ক্ষেত্রে আগুনটা কন্ট্রোলে নিয়ে এসেছি, বিল্ডিংয়ে ঢুকতে পেরেছি। দো ইট ইজ রেজিং ইন সাম পকেটস বলতে কোনো কোনো জায়গাতে এটা এখনও কী করছে, রেজিং, এখনও কী করছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি টু অ্যাসেস, ঠিক আছে, আমাদের যাওয়ার কি দেখা এক্সটেন্ট, তীব্রতাকে কন্ট্রোলে, অ্যাসেস মানে কন্ট্রোল, মনে রাখো যে কন্ট্রোল করা, এই কন্ট্রোল করার চেষ্টা করছি, অফ ড্যামেজ, রক্ষা মানে এই বিপদের রক্ষা থেকে যে ড্যামেজ যাতে না হয়, টু ডাউজ, নিভাতে দ্য ফ্লেমস, আগুনকে। বাট অ্যাজ ইউ নো, যদি তুমি জানো, ড্যাট দ্য এরিয়া ইজ হাইলি কনজেস্ট মানে খুবই ঘিঞ্জি আর কি, ঠিক আছে, প্রচুর ঘিঞ্জি, অ্যান্ড ভেরি বিগ, বিশাল বড়। ইট উইল রিকোয়ার, এটা দরকার পড়ে কি 24 to 40 hours টু ব্রিং দ্য ফায়ার আন্ডার টোটাল কন্ট্রোল। এত জায়গা ঘিঞ্জি, এত বিল্ডিং ঘিঞ্জি যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা তো লাগবে এই আগুনটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য, তাই না? দেয়ার ইজ নো স্কারসিটি মানে একটু আগে আমরা আলোচনা করলাম, ল্যাক, এর আগে আলোচনা করেছি ভিডিওতে, ল্যাক অফ ওয়াটার, জলের কোনো অভাব ছিল না ফর দ্য ফায়ার ফাইটিং অপারেশন, ঠিক আছে, আগুনের সঙ্গে যে আমরা আগুন নিভাতে যে লড়াই করছিলাম জল দিয়ে, জলের কোনো অভাব ছিল না, মিস্টার জগমোহন বলেছেন। দো দ্য এক্সটেন্ট অফ ড্যামেজের ক্ষয়ক্ষতির যে তীব্রতা রয়েছে, স্টিল টু বি অ্যাসেন্ট, এখনও সুনিশ্চিত করতে বাকি রয়েছে। ট্রেডার্স মানে আমরা বলবো কি, যে বিজনেসম্যানরা ভয় করছে ড্যাট দেয়ার লসেস, তাদের যে লস হয়েছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, উড বি ইন টার্মস অফ করোড়, কোটিতে চলে যাবে, ঠিক আছে, আগুন লাগা মানে বুঝতেই পারছো। অ্যাজ হিউজ স্টক, প্রচুর স্টক ছিল ফর দ্য আপকামিং, আসছে কি পুজো, সামনে পুজো আসছে, হ্যাড বিন স্টোর দেয়ার, এবং ওই সমস্ত সামানগুলো কী করা হয়েছে, এখানে মজুত করা হয়েছিল আর কি পুজোর জন্য, সব পুড়ে শেষ। দ্য ফায়ার হ্যাড ব্রকেন আউট বলে ছড়িয়ে পড়া, তাই না, স্প্রেড, আগুনটা ছড়িয়ে পড়েছিল অ্যাকর্ডিং টু দ্য ফায়ার ব্রিগেড সূত্র অনুযায়ী, যে রাত 2:30, তাই না, ভোর 2:30, তাই না, লাস্ট নাইট, গত রাতের বেলা, পসিবলি সম্ভবত দ্য প্রথম ফ্লোরে অফ দ্য বিল্ডিংয়ের প্রথম তলাতে, ঠিক আছে, ফার্স্ট ফ্লোর না দ্বিতীয় তলাতে, হুইচ র্যাপিডলি কন্টিনিউয়াসলি স্প্রেড থ্রু দ্য 6 স্টোরেড বিল্ডিং, মানে 6 তলাতে আগুনগুলো কী হয়, ছড়িয়ে যেতে লাগে। থ্যাঙ্কস টু দ্য হিউজ স্টক পাইলস অফ হাইলি ইনফ্লেমেবল সাবস্টেন্স। আচ্ছা, না থ্যাঙ্কস কেন বলা হয়েছে, এটা আগুন লাগার সুবিধার্থে এগুলো যথেষ্ট ছিল, যে স্টক পাইল প্রচুর মজুদ ছিল আর কি, ঠিক আছে, আগুন লাগার জন্য, আগুন ছড়িয়ে থাকার জন্য। অ্যাবাউট 2:30 AM দ্য ফায়ার ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল এনগাল্ফ মানে একদম বোগ্রাসে গিলে ফেলা, তা না সলো, ঠিক আছে, একদম গিলে ফেলা, দ্য এন্টায়ার বিল্ডিং, মানে আগুন মনে হচ্ছে পুরো বিল্ডিংকে মানে গিলে নিয়েছে আর কি। অ্যান্ড উই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি, ইনফর্মড, আমাদের জানানো হলো, আমরা জানালাম দ্য ফায়ার ব্রিগেডকে, বাট দে টুক মোর দ্যান অ্যান আওয়ার, ঠিক আছে, তারা কিন্তু সময় নিল আসতে, কত 1 ঘন্টা থেকে বেশি সময় নিল, অ্যান্ড স্টিল কুড নট ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, আর এখনও কী করেনি, আগুনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। উই আর অ্যাট আওয়ার উইটস এন্ড, এটা ফ্রেজ আছে, এর মানে হচ্ছে আমাদের বুদ্ধিশুদ্ধি সব শেষ, আমাদের আর কোনো বুদ্ধি কাজ করছে না, আমাদের সব শেষ। আওয়ার কমোডিটি মানে জিনিসপত্র, ব্যবহারের জিনিসপত্রগুলো, কুড নট বি সেভড, আর বাঁচলো না। আওয়ার বিজনেস শেষ, আমাদের ব্যবসাগুলো হ্যাভ বিন রুইন, ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, একদম শেষ হয়ে গেল। সেড মনসুন আলী, রুইন মানে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এ ট্রেডার, মনসুন আলী ট্রেডার ছিল, একজন ব্যবসায়িক ছিলেন, হু হ্যাজ এ শপ, যার একটা দোকান আছে, ইন দ্য বিল্ডিং অন দ্য 4th floor, তার 5 তলায় দোকানটা রয়েছে। দ্য ট্রেডার অ্যালিজেড মানে কী করে, অ্যাকিউজ করা, ঠিক আছে, দোষারোপ করা, তিনি দোষারোপ করেছেন ড্যাড ফায়ারম্যান ডিড নট, যে ফায়ারম্যানরা রয়েছেন তারা কি ডিড নট ইউজ হাইড্রোলিক ল্যাডার বলতে এক ধরনের যন্ত্র, ঠিক আছে, এক ধরনের সিঁড়ি, যেটা হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে দিয়ে চলে আর কি, ওটা নাকি তারা ব্যবহার করেনি, এটা মানে কি মানে লাগিয়েছে, অ্যালিগেশন লাগিয়েছে। ইফ দে হ্যাড ইউজ দেম, তারা যদি এটাকে ব্যবহার করতেন, দ্য ফায়ার কুড হ্যাভ বিন কন্ট্রোলড ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি ফায়ারকে কন্ট্রোল করা যেত। উই হ্যাভ সাফার্ড, আমরা ভুগেছি হিউজ লস, প্রচুর লস, বিফোর দ্য পূজা, সে পুজোর আগে। দে কুড হ্যাভ ফাইল্ডেড দ্য আর্মি টু কন্ট্রোল দ্য ফায়ার, ফাইল্ডেড মানে কি, মোতায়েন করা, ঠিক আছে, মানে মোতায়েন করা, আর্মি মোতায়েন করতে পারতো তারা আগুনটাকে নেভানোর জন্য। দেন সামথিং কুড হ্যাভ বিন সেভ, কিছু হতো পরিমাণ বাঁচত আর কি। সেড আইরেট উইমেন, আইরেট বলতে কি বলা হতো, অ্যাঙ্গার্ড, ঠিক আছে, মানে অ্যাঙ্গার, ক্রুদ্ধ মহিলার কথা বলেছেন আর কি, মানে বিচারটা খুব ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড অফিসিয়াল হাউএভার রাবিজ মানে কি, তিনি রিফিউজ করে দিয়েছিলেন দ্য চার্জ, এই যে দোষারোপগুলোকে তিনি প্রত্যাখ্যান করলেন, সেইং, এই বলে দ্যাট সিন্স দ্য এরিয়া ইজ হাইলি কনজাস্টেড, এরিয়াতে প্রচুর ঘন ঘিঞ্জি, ইট ওয়াজ ডিফিকাল্ট, খুব কঠিন, টু মুভ, চলাফেরা করার জন্য খুব কঠিন, ফায়ার ট্রেডার্সদের, যারা আগুন নিভাতে এসেছে। দে রিচ দ্য স্পট ওয়ান টাইম, তারা কিন্তু সময়ে জায়গাটাতে পৌঁছে গেছে, শুরু করে দিয়েছে দ্য ফায়ার ফাইটিং অপারেশন ইমিডিয়েটলি, ঠিক আছে, আগুন নেভানোর যে প্রক্রিয়া তারা কিন্তু শুরু করে দিয়েছিল খুব তাড়াতাড়ি, কিন্তু বিল্ডিংটা কনজেস্টেড, তারাই কী করবে। উই হ্যাড ইস্যুড, আমরা একটা নোটিশ জারি করেছিলাম টু দ্য অথরিটির কাছে। উই হ্যাড কাম, আমরা এসেছিলাম টু দ্য মেহতা বিল্ডিং কাছে আমরা এসেছিলাম, অ্যান্ড ওয়ার্ন দ্য কনসিকুয়েন্স না রেজাল্টের জন্য, এই
ফলাফলের জন্য আমরা আগে করেছিলাম, সতর্ক করেছিলাম, ওয়ার্ন করেছিলাম, তাই না? দে হ্যাড বিন ওয়ার্নড আর্লিয়ারলি অ্যাবাউট দ্য ল্যাক অফ ফায়ার ফাইটিং মেশিনারি। মেশিনারি বলতে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এটা কিন্তু অভাব ছিল ওখানে আর কি, ঠিক আছে? বিল্ডিংয়ে আগুন লাগলে কী করতে হবে, এই জন্য আমরা ওয়ার্ন আগে করেছিলাম। বাট দে হ্যাড নট কম্পাইল্ড মানে মানা, কিন্তু তারা এটাকে মেনে চলেনি বা তারা এটাকে কম্পোজ করেনি, যেটা আমরা দোষারোপ করেছিলাম। হ্যাড দে দেখো এটা না, এই এই হ্যাডটা সবসময় এখানে ইফ সেন্স ইউজ হয়েছে, ঠিক আছে? যদি তারা এটাকে মানতো, অ্যাডহার্ড মানে ফলো করা, যদি তারা এটাকে ফলো করতো, এই গাইডলাইন্সটাকে, দ্য ইনসিডেন্ট অফ সাচ এ ম্যাগনিচিউড মানে যে বড় আকারে যে ঘটনাগুলো ঘটলো, এটা কিন্তু কুড নট হ্যাভ হ্যাপেন্ড, আর ঘটতো না। দ্য এরিয়া ওয়াজ সো কনজেস্টেড, এরিয়া কিন্তু খুবই ঘিঞ্জি, অ্যান্ড ক্র্যাম্পড, ঠিক আছে? ধস্তাধস্তি আর কি, মানে ঠুসাঠুসি আর কি। দ্যাট দ্য হাইড্রোলিক ল্যাডার হুইচ ওয়াজ ব্রট কুড নট বি পুট টু ইউজ, যেটা নিয়ে আসা হয়েছিল ওটা কিন্তু আর ব্যবহার করা যেত না, সেড কলকাতা মেয়র এটা বলেছে, ঠিক আছে? এটা দ্য স্টেটসম্যান যে পেপার থেকে এটা নেওয়া হয়েছে। তো এখানে তোমাদের কী করেছি, পসিবল যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা লিস্ট আউট করেছি, এবং ওই ওয়ার্ডের যে সমস্ত আর কয়েকটা সিনোনিম হতে পারে সেটা নিয়ে এসেছে, তোমাদের ওয়ার্ড স্টকটা বাড়ে, ঠিক আছে? এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, তোমরা ওই নম্বরে যোগাযোগ করো, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তোমাদের খুব ছোটো অ্যামাউন্ট আছে, 99 রুপিস পে করতে হবে। পে করে তোমার টোটাল 19খানা পিডিএফ পাবা। 19টাতে আনসিন এরকম আলোচনা করা আছে, তোমাদের পড়তে সুবিধা হয় এবং পরবর্তী আনসিনে তোমরা প্রিপেয়ার হতে পারো, ঠিক আছে? তারপরে দেখো আমরা সমস্ত অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে এখানে, যে ডাব্লিউএস থেকে শুরু করে তোমাদের যেগুলো সিনোনিমগুলো সেগুলো সব অ্যান্সার করে দেওয়া হয়েছে। আর যদি কোনো কোয়ারি থাকে তা কমেন্ট সেকশন অবশ্যই জানাও, তোমাদের সেই কোয়ারিগুলো শোনা হবে।